নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পে আদি বাসিন্দাদের বরাদ্দকৃত প্লট দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ভুক্তভোগীরা। কর্মসূচি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিচারও দাবি করা হয়। এদিকে পূর্বাচলে শুধু শেখ হাসিনা নয়, তার গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা ও সচিব সহ তৎকালীন সরকারি কর্মকর্তারাও প্লট বাগিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নতুন শহর পূর্বাচল প্রকল্পের এসব প্লটের সবই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তীর নামে বরাদ্দ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতার পালা বদলের পর প্লট বরাদ্দের অনিয়মে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে থলের বিড়াল। রাজুকের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এই ৬ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। শুধু শেখ হাসিনা নয়, প্লট পেয়েছেন তার গৃহকর্মী, বাবুর্চি, গাড়ি চালক, আওয়ামী লীগ নেতা, এমপি, সচিব সহ তৎকালীন অনেক সরকারি কর্মকর্তা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি মেহের আফরোজ চুমকি ও তাদের পরিবারের সদস্যরা অবৈধভাবে প্লট বাগিয়ে নিয়েছেন। আমরা যারা মূল আদিবাসী, তারা এই পূর্বাচল থেকে আদিবাসী যারা মূল আদিবাসী, তারা তেমন কিছুই পায় নাই। জমি গেছে, তারাই প্লট পায় নাই। আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, প্লট না পাওয়াতে আমরা অটো চালাই খাই। এখনো আমাদের দাবি প্লট যাতে আমরা পাই। জেলার রূপগঞ্জ ও কালীগঞ্জের আংশিক মিলে ৬,৫০০ একর ভূমি অধিগ্রহণ করে রাজুক। চুক্তি অনুসারে জমির মূল মালিকেরা পাবেন ৫ কাঠা করে প্লট, যদিও অধিকাংশ তা পাননি। অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত প্লট বাতিল এবং শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা। দীর্ঘ ৩০ বছর যাবৎ জমি অ্যাকোয়ার করে নিয়ে যারা এই পূর্বাঞ্চলে ভুক্তভোগী রয়েছেন, তাদের প্লটগুলা না দিয়ে এই প্লটগুলা শেখ হাসিনা নেতাকর্মীদের নামে প্লট বরাদ্দ নিয়েছে। অবিলম্বে শেখ হাসিনার প্লট বাতিল সহ এই পূর্বাঞ্চলে ১৩ দ্বারা যে সমস্ত প্লটগুলো দেওয়া হয়েছে সেগুলো বাতিল করার জন্য। আন্দোলনের মুখে এখন জমির মূল মালিকদের দ্রুত প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন রাজুকের চেয়ারম্যান। তারপরে যারা আসছে আর কি, তাদের দরখাস্তগুলো আমরা বিবেচনা করছি কমিটির মাধ্যমে, তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করবো আমরা। ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্প হাতে নেয় রাজুক। বারবার সংশোধনের পর ২০২০ সালে প্রকল্প ব্যয় বেড়ে ৭,৭৮২ কোটি ১৫ লাখ টাকা দাঁড়িয়েছে। প্রকল্পের আওতাধীন ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ, নদীর তীর সংরক্ষণ ইত্যাদি করার কথা থাকলেও কোনো কাজই এখনও শেষ হয়নি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।